Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. আজকে আমরা আলোচনা করব how to improve your translations capability এবং যেটা আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য সামনে আমাদের পিএসসি ক্লার্কশিপের মেন রয়েছে এবং মিসলেনিয়াসের মেন রয়েছে। দুটো ইম্পর্টেন্ট পরীক্ষার মেন এক্সামিনেশন রয়েছে এবং এই দুটো মেন পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে তোমাদেরকে পড়াশোনা কিন্তু শুরু করতে হবে। এবং আমি একটা কথা বলি, যারা ধরো ইংলিশ ব্যাকগ্রাউন্ডেড ক্যান্ডিডেটদের তারা কিন্তু অনেক স্লোলি শুরু করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তারা ইংলিশে অটোমেটিক আগে থেকে অনেক কিছু জেনে বসে রয়েছে। বাট যারা ধরো যে না সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডেড এর ক্যান্ডিডেট নয়, তাদের জন্য কিন্তু বলা যেতে পারে যে এই মেনের সবচেয়ে বড় সমস্যাটা কি করবে জানো? ডেসক্রিপটিভের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বড় সমস্যা করবে? তুমি তো নিজে পড়ে বলা যেতে পারে তাও পারবে, কোন জিনিসটা পারবে? যে তুমি ধরো হিস্ট্রি, জিওগ্রাফি এই মিসলেনিয়াসের মধ্যে রয়েছে, এগুলো তুমি পারবে না কি? তুমি পারবে না ইংলিশের কেমন ভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ডাব্লিউবিপিএসসি ভালো নাম্বার দেয়, কেমন ভাবে লিখলে পরে কোয়ালিফাই করা সম্ভব, কিভাবে পড়লে পরে বেঙ্গলি কেমন ভাবে লিখবো, কি লিখবো না, যাবতীয় তথ্যাদি কিন্তু তোমাকে রেডি করতে হবে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের ট্রান্সলেশন রয়েছে, এ কথা তোমাদের অস্বীকার করা যাবে না। এবং এই ট্রান্সলেশনকে তোমাদেরকে দুরন্ত উপায়ে ট্রান্সলেশন রেডি রাখতে হবে। তার কারণ আমি পিএসসি ক্লার্কশিপের রেসপেক্টেই যদি বলি, ক্লার্কশিপের ট্রান্সলেশন রয়েছে 20 মার্কস। এবার এই 20 মার্কস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লার্কশিপসের ট্রান্সলেশন পারতে গেলে আমাদের কি কি পন্থা অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমরা অবশ্যই আজকের এই ভিডিও মারফত জানবো। দেখো, আমি নিজস্ব ডাব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষা ক্লিয়ার করার অভিজ্ঞতা এবং আমার প্রায় 7 বছরের পড়ানোর অভিজ্ঞতা দেখে আমি তোমাদের বলছি যে এমন জানো তো, পিএসসি ক্লার্কশিপ পাস করতে গেলে না কিছু ক্ষুদ্র পদক্ষেপ অবলম্বন করতে হয়। আমি বারবার বলছি, এখানে তোমাকে এমএ ইন ইংলিশ লাগে না, এমএ ইন বাংলা লাগে না, এখানে কিছু জিনিস লাগে যে কটা মেনটেন করলে তুমি ভালো মার্কস আসবে। তো সেইটাই আমি তোমাদের মেনটেন করাবো। এবং আমি প্রত্যেকের জন্য ভেবেছিলাম যে প্রথমে ফ্রি ক্লাস দিয়ে প্রত্যেককে রেডি করব, কিন্তু এত লেস ইন্টারেস্ট ক্যান্ডিডেটদের মধ্যে দেখি এবং প্রত্যেকে আমাকে হিউজ অ্যামাউন্টের রিকোয়েস্ট করতে থাকে যে স্যার আপনি ব্যাচ করুন, এইভাবে হচ্ছে না। তো সেই জন্যই তোমরা হয়তো স্ক্রোল দেখছো, আমাদের অনলাইন ব্যাচ 17 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। আমরা 50 ক্যান্ডিডেটস নেব। তোমরা যারা ইন্টারেস্টেড তারা যুক্ত হতে পারো। তাই বলে এটা ভেবো না যে এখানে ক্লাস আসবে না, ইউটিউবে প্রচুর ক্লাস আসবে এবং সেগুলো বিভিন্ন টপিকও দেবো, যাতে তোমাদের যাদের মোটামুটি ইংলিশ বাংলা স্ট্রং আছে তারা এমনি পারবে। ঠিক আছে, কিন্তু যারা সত্যি দুর্বল, যারা চাইছো ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাদের আমি ডেফিনেটলি বলবো যে তোমরা যুক্ত হও। 17 ডিসেম্বর রাত থেকে ক্লাস করাবো এবং প্রত্যেকটা আমি প্র্যাকটিস যখন তোমাদের করতে দেবো সেগুলো আমি তোমাদেরকে অনলাইনেই, তোমরা আমাকে জাস্ট খাতাটার ফটো তুলে পাঠাবে, আমি দেখে নাম্বার দিয়ে পাঠিয়ে দেবো। যথেষ্ট রকম ভাবে তোমাদেরকে প্রস্তুতি করানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করি কিভাবে আমরা ট্রান্সলেশনকে ইমপ্রুভ করব তার বিস্তারিত ব্যাখ্যা। দেখো, প্রথমে ট্রান্সলেশন পারতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার ভোক্যাব ইনক্রিজ করতে হবে। এটা আমি বারবার বলেছি এবং আবারও বলছি যে দেখো, ভোক্যাবুলারি ইনক্রিজ করার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে? পেপার রিডিং করতে হবে, তাই তো? আমি তোমাদের বলেছি, কিন্তু তোমরা অলরেডি কিন্তু এটা করছো এবং আমার খুব ভালো লেগেছে যে না ঠিক আছে, ছাত্রছাত্রী শুনে এটা শুরু করেছে। এইবার দেখো, শুধু ভোক্যাবুলারি রিডিং নয়, তোমাকে প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে হ্যাঁ তোমাকে কিছু না কিছু ট্রান্সলেশন করতে হবে। সেটা তুমি করতে পারো। প্রথমে তুমি বলা যেতে পারে 2 লাইন, দুটো গুরুত্বপূর্ণ লাইন, হ্যাঁ দুটো, তারপর দিন 3টে লাইন, তারপর দিন 4টে লাইন। ঠিক আছে, এগুলো করে কিন্তু তোমাকে প্রতিদিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এবং তোমাদেরকে আমি এই অনলাইন ব্যাচের মধ্যে, যেটা আমি লঞ্চ করেছি, তার মধ্যে আমি ডেলি ওয়াইজ করাবো, মানে ডেলি কিছু না কিছু করতে দেবো এবং তার ভুল ভ্রান্তি গুলো কি সেগুলো আমি তোমাকে অবশ্যই জানাবো। এবং আমি একটা কথা বলে রাখি, যারা যারা ধরো এই ট্রান্সলেশন পারতে চাও, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস? তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেন্সের যে 3টে কনসেপ্ট আছে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, তাই তো? এবং তারপর এখান থেকে
পাস্টেরও বিভিন্ন ভাগ হচ্ছে, প্রেজেন্টেরও বিভিন্ন ভাগ হচ্ছে, ফিউচারও বিভিন্ন ভাগ হচ্ছে। যারা ধরো জানো না, একবারেই জানো না ডেসক্রিপটিভ লিখতে, তাদেরকে কিন্তু আমি টেন্সের ক্লাস নেব, দুটো ক্লাসে টেন্স বোঝাবো, কেমন ভাবে তোমাদের টেন্স, কেমন ভাবে তোমার সেন্টেন্সের মধ্যে আসছে, আমি সেগুলো কিন্তু তোমাদের ধরে ধরে বোঝাবো, আমি তোমাদের আশ্বস্ত করছি। আর সেন্টেন্স, আর যারা যারা ধরো নিজেরা করতে চাইছো, আমি তোমাদের বলি যে কোনো গ্রামার বই থেকে আগে টেন্স পড়ো। যেমন তোমাকে একটা, তুমি আজকে এমএস, ধরো তুমি আজকে এমএসসি পাস করেছো, এমএসসিটা কিসের পড়ে পাস করেছো? বিশেষ কিছু পন্থা বা সাবজেক্টকে তুমি তোমার নিজস্ব ওয়েতে পড়েছো। ঠিক একই রকম ভাবে তোমাকে ক্লার্কশিপ পড়তে গেলে, যে ইংলিশ রাইটিংটা পারতে গেলে তোমাকে তোমার গ্রামাটিক্যাল সেন্সটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, এবার সেন্টেন্স ফরমেশনস, এবার তুমি জানোই না যে সিম্পল সেন্টেন্স কি বা কেমন ভাবে গঠন করতে হয়, তুমি জানোই না কমপ্লেক্স সেন্টেন্স কি, কিভাবে গঠন করতে হয়, তুমি জানোই না কম্পাউন্ড সেন্টেন্স কি, তুমি তুমি জানোই না। এই সেন্স গুলো তোমার কিন্তু দেখে, আমি প্রথমেই বলি এইখানে যে তুমি এই যে 4 নম্বর হচ্ছে কারেক্ট গ্রামাটিক্যাল সেন্স। তোমার গ্রামাটিক্যাল সেন্স জানো, তোমাকে যদি আমি একটা কথা বলি যে বাংলা, এখানে দু রকমের ক্যান্ডিডেট আছে জানো তো, তাদেরই সমস্যা হয় এই ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য, আমাকে তারাই রিকোয়েস্ট করে যাচ্ছে, তারা বাংলা মিডিয়ামের এবং তারা বহুদিন আগে ইংলিশ চর্চাটা বন্ধ করেছে, মানে ডেসক্রিপটিভ ইংলিশ চর্চাটা বন্ধ করেছে। আমি তোমাদের বলতে পারি যে বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট কিন্তু গ্রামাটিক্যাল সেন্স তাদের দারুণ, তারা গ্রামাটিক্যাল সেন্সকে ইউটিলাইজেশন করতে পারে না, তারা সেন্টেন্সের মধ্যে দিতে পারে না। যখনই তারা সেন্টেন্সের মধ্যে দিতে শুরু করবে, তখনই তাদের মোটামুটি লেখাটা ভালো হবে। এইবার ধরো আমি তোমাকে বললাম যে ধরো একটা তোমাদের মার্কস আছে, ধরো আমি ধরলাম 20 মার্কস আছে, ধরে নিলাম যে 20 মার্কস আছে তোমাদের, তো তোমার এই 20 মার্কসের মধ্যে তুমি কেমন ভাবে রেডি করবে। আমি তোমাকে একটা খুব খুব সামান্য ভাবে একটা কথা বলছি, এটা মাথায় রাখবে যে 20 মার্কসের মধ্যে যদি তুমি একটা খুব স্বাভাবিকভাবে মোটামুটি গ্রামাটিক্যাল সেন্স মেনটেন করে চলো বা লেখার চেষ্টা করো, এবং তার মধ্যে যদি পন্থাগুলো ঠিক হয়, কি পন্থা দেখা হয় যে তুমি প্রত্যেকটা একবার অ্যাকিউরেট লিখেছো, না অ্যাকিউরেট লিখলে জিরো, তা কিন্তু নয়। তোমাকে আগে আমি বলছি এইখানে এর আগের বার যারা যারা পাশ করেছে ক্যান্ডিডেট, তারা তারা অনেকজন আছে লিখতেই পারতো না, জাস্ট সিস্টেম মেনটেন করে পড়াশোনা করেছে এবং লেখার চেষ্টা করেছে, তারা দেখেছি 20 থেকেও 12, কেউ 11, কেউ 8, কেউ 9 পেয়েছে, পেয়েছে সত্যি সত্যি। আর যারা একটু ভালো করে পড়াশোনা করেছে, রেগুলার ক্লাসের মধ্যে ছিল, কোনো না কোনো স্যারের গাইডেন্সের মধ্যে ছিল, আমার কাছে রেগুলার ক্লাসের মধ্যে ছিল, তারা কিন্তু মিনিমাম 20-তে ট্রান্সলেশনে কিন্তু মোটামুটি ওই যে উশ্রির যে একটা নদীর পরে যে ব্যাপারটা ছিল, সেই নদীর এটা সবাই কিন্তু 12, 13, 14 করে পেয়েছে। তো তোমাকে একটা বুঝতে হবে যে গ্রামাটিক্যাল কারেক্ট কিন্তু তোমাকে করার থেকেও গ্রামাটিক্যাল সেন্স, যে তুমি যে সেন্টেন্সটা লিখছো সেখানে আমি যে ভার্ব কোথায় ইউজ করছি, ভার্বের কোন ফর্ম ইউজ করছি, কোন সেন্সে আছে, কন্টিনিউয়াস সেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই টেন্সের সেন্স গুলো তোমাকে আনতে হবে। তার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, এবং তাই জন্য কিন্তু আমি যা দেখলাম ফ্রি ভাবে পড়ানো বড় মুশকিল, এগুলো ধরে ধরে খাতা চেকের ব্যাপার আছে, তাই তোমাদের ব্যাচটা লঞ্চ করলাম, তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করে এই গ্রামাটিক্যাল সেন্স গুলো কিন্তু দূর করতে পারো বই পড়ে পড়ে পড়ে। ঠিক আছে, এইবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি তো আজকে ট্রান্সলেশন করাবো না, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে মোটামুটি তুমি একটা টেন্টেটিভ বলা যেতে পারে প্রিপারেশন নাও, তুমি এখানে 10 থেকে 13-র মধ্যে মার্কস পেতে পারো। যারা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডেড, তুমি মনে রাখবে এর মধ্যে প্রচুর আছে ইংলিশ ব্যাকগ্রাউন্ডেড, তাদের সাথে তোমাকে ফাইট করতে হবে। এর আগের বারের প্রচুর কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল, তাদের সাথে তোমাকে ফাইট করতে হবে। তো তোমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইট করতে হবে এবং লিখতে হবে যাতে তুমি পাস করো। ঠিক আছে, তারপরে যদি তোমার আরেকটা বড় সমস্যা আমি যদি তোমাকে বলি যে তোমার যদি দেখা গেল যে প্রিলিমিনারিতে খুব ভালো নম্বর আসছে না, সেই জায়গায় কিন্তু মেনটাকে কিন্তু তোমাকে প্রথম থেকেই খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের সামনে প্রথমে কোশ্চেন রেখেছি, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা কোশ্চেনটা আগে লক্ষ্য করো। কোশ্চেন কবে বলো দেখি, এটা 2019-এর ক্লার্কশিপের মেন আছে, প্রথমটাই দেখো, এই যে গিরিডি বেড়াতে যাওয়ার কথা, গিরিডি বেড়াতে যাওয়ার কথা বললে উশ্রির ধারটাই মনে পড়ে। ঠিক আছে,
তো শ্রী কি এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিয়াল সে সময় ছিল, কিন্তু অবিনাশ বাবু দেখেই চলেছেন উল্টো দিকে তার বাড়ির দিকে কি মতলব ভদ্রলোকের। দেখো এগুলো তোমার কিন্তু লিখতে হবে। এর মধ্যে যদি তুমি বলা যেতে পারে 5টা লাইনের মধ্যে 4টে লাইনের সেন্সও সঠিকভাবে নামাতে পেরেছো, ভালো নম্বর পাবে। ঠিক আছে, আমি দেখো প্রচুর তোমাকে দিয়ে, দেখো ফেলুদা আমার মাস্তুতো দাদা, আমার বয়স 14 তখন ওর 7, হ্যান ত্যান, তারপর ট্রান্সলেশন দেখো, এগুলো ট্রান্সলেশন তোমাকে প্রথমেই তুমি পারবে কি, প্রথমেই তুমি পারবে না, তোমাকে ভোকাব জানতে হবে এবং আস্তে আস্তে সেন্স জানতে হবে। দেখো ভোকাব তাও তুমি যদি ডেলি ধরো, বিভিন্ন রকম বই পড়ো, পত্রিকা পড়ো, এবং আমি যদি ডেলি তোমাকে গাইডের মধ্যে রাখি, তুমি কিন্তু ডেফিনেটলি পারবে। কিন্তু তোমার যদি সেন্স, টেন্সের সেন্স না থাকে, তোমার যদি দেখা গেল সেন্টেন্স স্ট্রাকচারের সেন্স না থাকে, তুমি যাই লেখে আসবে, সঠিক ভোকাব দিলেও তোমাকে কেটে দেবে। তো ভাবার বিষয়, ভালো করে আমি যে স্টেপগুলো মেনটেন করতে বললাম বাড়িতে, ভোকাব তো তুমি পেপার রিডিং পড়ছো, বিভিন্ন পত্র পত্রিকা বই পড়ছো, সব ঠিকই আছে, তার সঙ্গে টেন্সটাকে বাড়িতে ভালো করে রেডি করো। ঠিক আছে, এবং আমি যারা যারা আমার অনলাইন ব্যাচে যুক্ত হবে তাদেরকে আমি টেন্স সেপারেটলি পড়াবো, বোঝাবো, কোনো চাপ নেই। সেন্টেন্স স্ট্রাকচারও আমি পড়াবো, তার জন্য সেপারেট ক্লাস তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আমি পড়াবো এবং পড়ানোর মধ্যে, এবং তার সাথে আমি ভয়েসটাও করাবো, তার কারণ ভয়েসের মধ্যে প্যাসিভ ভয়েসটা আমাদের রিপোর্ট রাইটিং এ লাগবে, সেটা আমরা ডেফিনেটলি করাবো আমরা আমাদের মতো। তো এই 4টে স্টেপ তোমাকে কিন্তু মাথায় রেখে ট্রান্সলেশনের প্রিপারেশন করতে হবে, এবং প্রচুর ট্রান্সলেশনের সেট আমি অলরেডি ফ্রিতে দেবো। তোমরা অলরেডি আমাদের প্লেলিস্টে দেখবে, আমরা পূর্ববর্তী বছরে যা ট্রান্সলেশন পড়িয়েছিলাম সেগুলো আপলোডেড আছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। তো যাই হোক, আশা করি ভিডিওটি তোমার কাছে খুব প্রোডাক্টিভ লেগেছে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা যারা ব্যাচটিতে যুক্ত হতে চাও তারা দেখো নিচের হোয়াটসঅ্যাপ স্ক্রোল হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো।